বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ৪৬তম বিজয় দিবসে জাতি স্মরণ করল তার শ্রেষ্ঠ সন্তানদের। শুক্রবার ভোরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশাপাশি সর্বস্তরের মানুষ সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রিপোর্ট করছেন নজরানা চৌধুরী। সূর্যোদয়ের সময় ভোর ৬টা ৩৪ সাভারে জাতীয় স্মৃতিসৌধে গোটা জাতির পক্ষ থেকে ৭১-এর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বাহিনীর সমন্বয়ে গঠিত একটি দল এ সময় মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা অগণিত শহীদদের প্রতি রাষ্ট্রীয় সালাম জানায়। আওয়ামী লীগ সভাপতি হিসেবে এ সময় দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় বলেন, দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনতে ২ দশকেরও বেশি সময় লেগেছে, এখন সময় উন্নয়নের। বিজয়কে আমরা মাঝখানে বিঘ্নিত হয়েছে সংহত করার পরটা, এখন বিজয়কে সংহত করার সুযোগ এসেছে এবং সঙ্গে চ্যালেঞ্জও আছে। এই চ্যালেঞ্জও আমাদের মোকাবিলা করতে হবে। মন্ত্রিপরিষদ সদস্য, ঢাকায় নিযুক্ত কূটনীতিকগণ, উচ্চপদস্থ বেসামরিক সামরিক কর্মকর্তারা ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যগণ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার দলের সিনিয়র নেতা ও বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পাকিস্তানি হানাদারদের হাত থেকে বিজয় ছিনিয়ে নিয়ে আসা বাংলার দামাল ছেলেদের প্রতি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার সুফল পেতে হলে রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই। আজকে এই দেশে আজকে গোটা জাতি বিভক্ত হয়ে পড়েছে এবং দুর্ভাগ্য আমাদের যে আজকে জাতিকে ঐক্যবদ্ধ করা ছাড়া তারা আজকে এককভাবে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবার লক্ষ্যে এগিয়ে চলেছে। শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধে অংশ নেয়া তৎকালীন ভারতীয় সশস্ত্র বাহিনী এবং রাশিয়ার নৌবাহিনীর আমন্ত্রিত সদস্যবর্গও। তারা জানান, বাংলাদেশের অগ্রগতি দেখে তারা অভিভূত। After 45 years, because we fought the war with you, and today we are seeing this nation in such a strong position, we are highly thrilled to see this, and our heartiest congratulations to everyone in Bangladesh. রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা আর প্রধান রাজনৈতিক দলগুলোর শ্রদ্ধা নিবেদন শেষ হলে স্মৃতিসৌধে ঢল নামে হাজারো মানুষের। স্মৃতিসৌধ সিক্ত হয় নানা মত পথের মানুষের ভালোবাসায়। বাংলার মানুষের চিন্তা ও তার প্রকাশকে মুছে দেওয়ার চেষ্টা হয়েছিল ৭১-এ, কিন্তু সেই প্রচেষ্টা তখন সফল হয়নি। রক্ত দিয়ে হলেও অর্জিত হয়েছিল স্বাধীনতা। একইভাবে সকলের ঘাম ও শ্রমে মিলবে অর্থনৈতিক মুক্তি। বাংলাদেশ পৌঁছাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। বিজয়ের এই ক্ষণে এটাই সকলের প্রত্যাশা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।